সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। এইমাত্র যে সাংবাদিককে চড় থাপ্পড় খেতে দেখলেন, এই বেচারা রিপাবলিক টিভির সাংবাদিক। নেপালে সরকার বিরোধী আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করতে যেয়ে সেখানকার আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হয়। এই সাংবাদিকের মার খাওয়াটা তার ব্যক্তিগত কোনো দোষের কারণে নয়, বরং তার কাজের চ্যানেলটি সাংবাদিকতার নামে যেই সাংঘাতিকতা বা অপসাংবাদিকতায় লিপ্ত, সাংবাদিকতার সেই চ্যানেলের পলিসির জন্য নেপালের জেনজির হাতে তাকে মার খেতে হলো। এই সাংবাদিক যেই চ্যানেলের হয়ে কাজ করে তার নাম রিপাবলিক টিভি নেটওয়ার্ক। ভারত থেকে সম্প্রচারিত এই চ্যানেলের প্রতিটি টিভি রিপোর্টাররা ভুয়া সংবাদ প্রচারের অভিযোগে বিভিন্ন সময় ভারত জুড়ে গণধোলাই খায়। কখনো কখনো তাদের কপালে শারীরিক মানসিক দুই ধরনের লাঞ্ছনার ঘটনাই ঘটে। This is how a TMC councillor launched a physical attack on our crew. ভারতের প্রচলিত গদি মিডিয়ার অন্যতম দালাল অর্ণব গোস্বামী বিজেপি সরকারের অর্থায়নে চালাচ্ছে এই মিডিয়া। নরেন্দ্র মোদীর স্বার্থ রক্ষা করা আর বিজেপি সহ বিভিন্ন উগ্রবাদী হিন্দুত্ববাদকে উস্কে দেয়াই হচ্ছে এই মিডিয়ার অন্যতম কাজ। ভারতের কংগ্রেসকে সবসময় একটা চাপে রাখা এই চ্যানেলটির প্রধান কর্মকাণ্ড। সাংবাদিকতার সকল নিয়ম ভঙ্গ করে নিজেদের মতো প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে এই গ্রুপের প্রতিটি টিভি চ্যানেল। এদেরকে নিয়ে বিতর্ক বাড়ছে জনপরিচিতি, বাড়ছে ঘৃণা। একটু বলে রাখি, ভারতের আরেক প্রখ্যাত সাংবাদিক রবিশ কুমার একসময় বিরক্ত হয়ে ভারত সরকারের গদি রক্ষার জন্য যে সকল মিডিয়া কাজ করে সেই সকল মিডিয়ার নাম দিয়েছে গদি মিডিয়া। গদি মিডিয়া মানে সরকারের দালাল মিডিয়া। বিশ্বব্যাপী দেশে দেশে গদি মিডিয়ার অভাব নাই। এদের মধ্যে নির্লজ্জভাবে সাংবাদিকতার সকল নিয়ম উপেক্ষা করে ভারত ভিত্তিক রিপাবলিক টিভি নেটওয়ার্ক পুরো বিশ্বে সুপরিচিত গদি মিডিয়ার সুনাম অর্জন করেছে। কিসের ভারতবর্ষ? আমরা কেউ থাকবো না, লড়াইটা একসাথে করতে হবে। বটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, ওইকেই বল। এখন এই উপস্থাপনার নামে যে সার্কাসটি দেখলেন, এখানে এই সার্কাসের ভাঁড়ের নাম ময়ূখ রঞ্জন ঘোষ। সে হচ্ছে টিভি প্রেজেন্টার। তার গুরু অর্ণব গোস্বামীকে খুশি রাখার জন্য এবং বিজেপি সরকারকে খুশি করার জন্য তার হয়তো এটাই কৌশল। বিশ্ব বেহায়া অর্ণব গোস্বামীর কথায় পরে আসছি, আগে ময়ূখের কথা বলে রাখি। রিপাবলিক বাংলার এই সাংবাদিক পাগলের মতো লাফালাফি করে। সে নতুন ধারার একটি উপস্থাপনা রীতি চালু করতে চায়। যদি দর্শক খায় তাহলে এটাও এক সময় দর্শকদের কাছে গা শোয়া হয়ে যাবে। সাংবাদিকতার নামে ব্যক্তিগত মতামত দেয়া, বিরোধী শক্তিকে তীব্রভাবে আক্রমণ করা, কোনো আইন কানুনের তোয়াক্কা না করে সংবেদনশীল বিষয় তুলে ধরা তাদের কাজ। মমতা ব্যানার্জি को मोदी से इतना डर क्यों है? उनको मुझसे डर नहीं है, वो स्वयं से डरती है। ভারতে মোদির বিরুদ্ধে কেউ কথা বললেই তার আর নিস্তার নাই। এই ময়ূখ রঞ্জন মোদী সরকারের সাপোর্টার গদি মিডিয়া রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট। প্রতিপক্ষকে ছোট করা অথবা অপমান করা তাদের কাজ। অধিকাংশ সময় একপেশে সংবাদ পরিবেশন করে। মিথ্যা সংবাদ পরিবেশন করে ভাইরাল হওয়াই এই রিপাবলিক টেলিভিশন নেটওয়ার্কের প্রোপাগান্ডিস্টরা সাংবাদিকতার নামে কলঙ্ক করে যাচ্ছে। রিপাবলিক টিভির বাংলার ময়ূখ রঞ্জন এখনো মাইরের আওতায় এসেছে কিনা আমার জানা নাই, তবে তার প্রধান কর্মকর্তা অর্ণব গোস্বামী এরই মধ্যে কয়েকবার মাইরের আওতায় এসেছে। মাইর খেয়ে সে আরো পাগল হয়ে গেছে। Don't touch my son. Don't touch my son. Don't touch my son. You are physically assaulting me. Is this correct? Sachin, you tell me why you are physically assaulting me. কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে রূঢ় ভাষায় কটাক্ষ করা মানে বিজেপির প্রিয় পাত্র হওয়া। বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা করলেই অর্ণব তার দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সরকারি পাহারায় চলার পরও বিভিন্ন সময়ে উত্তম মাধ্যম তার কপালে থাকেই। ভারতে বিজেপি সরকারের বিরুদ্ধে যে কথা বলবে তাকেই আক্রমণ করে এই রিপাবলিক টিভি নেটওয়ার্ক। And they were given instructions by their higher ups to attack me, to teach me a lesson. So I just want to tell you, Sonia Gandhi, that you're the biggest coward in this country right now. বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর
ময়ূখ রঞ্জনরা বেশি মাত্রায় সংবেদনশীল হয়ে ওঠে। বিশেষ করে বাংলাদেশ এবং শেখ হাসিনাকে নিয়ে অতিমাত্রায় প্রেম দেখাতে গিয়ে মমতা ব্যানার্জিকে তুলোধনা করে। রিপাবলিক বাংলার সংবাদ দেখলে মনে হবে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। বাংলাদেশের সকল অন্যায় অত্যাচার বিএনপি জামাত করেছে। আওয়ামী লীগ বসে বসে মাজারের তবরক খেয়েছে। টানা 15 বছরের ক্ষমতার কালে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কোনো অন্যায় অত্যাচার করেনি। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো জানা উচিত জামাত বিএনপি তারা কি করছে। আজকে সেই সম্মানটা ধুলা মিটিয়ে দিল। আমার কিছু কথা বলার নেই। ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপির অর্থায়নে প্রতিষ্ঠিত এবং পরিচালিত এই রিপাবলিক নেটওয়ার্ক নিজ দেশের মৌলবাদী বিজেপির গুণ কীর্তন করতে ব্যস্ত থাকে। उत्तर मुख्यमंत्री योगी आदित्यनाथ के देवता बनाते व्यस्त कि भारतीय जनता पार्टी की डबल इंजन सरकार तेलंगाना में बनेगी तो मुस्लिम आरक्षण समाप्त करते हुए এই চ্যানেল আবার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী উগ্র মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরের সমালোচনা করে। বাবরি মসজিদ ধ্বংস করা নিয়ে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে তাদের তেমন কোনো সাড়া শব্দ ছিল না, বরং তারা প্রমাণ করতে ব্যস্ত ছিল বাবরি মসজিদ বানানোটা সম্রাট বাবরের বিরাট অপরাধ ছিল। বাবরি মসজিদ সম্পূর্ণ ধ্বংস করা পর্যন্তই রিপাবলিক টিভি সব সময় ব্যস্ত ছিল। Why only the Muslims are being targeted whenever there is an election in any? We talk about the Babri Masjid demolition, which momentous consequences. No, Babri demolition issue is over, right? বিজেপি সরকারের শত শত মসজিদ মাজার ধ্বংস করা নিয়ে রিপাবলিক নীরব ছিল, এখনো আছে। মুসলমান হওয়ার অপরাধে ধরে ধরে শত শত মুসলিম পরিবারকে গৃহহীন করেছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। সেই বিষয়েও ময়ূকদের গলা দিয়ে আওয়াজ বের হয় না। অর্ণব তখন ব্যস্ত হয়ে যায় সেকুলারিজম নিয়ে জ্ঞান গর্ভ আলোচনায়। ভারতের বাংলাভাষী মুসলমান নাগরিকদের জোর করে অবৈধ বানিয়ে বাংলাদেশে পুষিয়ে নিয়ে তাদের মিডিয়া নীরব। কোর্টে বিচার হওয়ার আগেই এই গদি মিডিয়ার দালালরা ভারতীয় মুসলমানদের অপরাধী বানিয়ে শাস্তি দিয়ে দেয়। The forced deportation of Bengali Muslims there, Indian citizens, to neighboring Bangladesh is just the latest manifestation of that. রিপাবলিক টিভি নেটওয়ার্কের বর্তমানে এর মালিক ও মুখ্য প্রতিষ্ঠাতা অর্ণব গোস্বামী। তার তত্ত্বাবধানে 2017 সালে চালু হয় এই চ্যানেল এবং খুব অল্প সময়ের মধ্যে এটি ভারতের অন্যতম আলোচিত ও বিতর্কিত নিউজ নেটওয়ার্ক হয়ে ওঠে। অর্ণব গোস্বামী রিপাবলিক টিভি নেটওয়ার্ক গ্রুপের বর্তমান স্বত্বাধিকারী এবং প্রধান সম্পাদক। বর্তমানে তাদের মালিকানায় আছে রিপাবলিক টিভি, রিপাবলিক ভারত, রিপাবলিক বাংলা এবং রিপাবলিক কর্ণাটকা। অর্ণব গোস্বামীর কাজ হচ্ছে পক্ষপাতমূলক সংবাদ প্রচার। বিজেপির বাইরে গেলেই রাজনৈতিক বিরোধীদের আক্রমণ, তর্জন গর্জন করে অতিথিদের ভয় ভীতি প্রদর্শন, আগত অতিথিদের অপমান অপদস্থ করাই তাদের কাজ, কাউকে কথা বলতে না দেয়া। এবং অর্ণবের টেকনিক্যাল টিম সব সময় তার মাইকের আওয়াজ বেশি করে রাখে যেন অন্যদের কথা শোনা না যায়। যদিও বর্তমান সময়ে তার চ্যানেলে আর কোনো ভদ্রলোক আসে না। Why does it stand? Why do you want to stand? Why don't you stand up for Jana Gana Mana? What's your problem with it? Why can't you stand up for 52 seconds? Why can't you? Why? See the entire Rotary Club or school? দর্শক, ভুয়া সংবাদ প্রচার করার অপরাধে এই রিপাবলিক টিভি যুক্তরাজ্যের অফকমের কাছে একবার 20,000 পাউন্ড জরিমানাও দিয়েছে। ব্রিটেনের গার্ডিয়ান সহ বিভিন্ন পত্রপত্রিকা এ নিয়ে সংবাদ প্রচারিত হয়। রিপাবলিক নেটওয়ার্কের আরেকটি প্রতিষ্ঠান রিপাবলিক কর্ণাটকা ঢালাওভাবে ভারতীয় মুসলমানদের অবৈধ নাগরিক ঘোষণা দিয়ে অবিরাম সংবাদ প্রচার করে যাচ্ছে। Identifying millions of Bangladeshi infiltrators who have come into our country and purifying our land of the termites of infiltrators. একটা কথা আছে না, যে ভদ্রলোক সে কখনো চিৎকার করে কথা বলে না। সেই বিচারে অর্ণব ময়ূখরা মোটেই ভদ্রলোক হতে পারে না। এই রিপাবলিক নেটওয়ার্ক ভারত জুড়ে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে বহুবার ফ্যাক্ট চেকিং সংস্থা তাদের প্রতিবেদন খণ্ডন করেছে। 2020 সালে মুম্বাই পুলিশ রিপাবলিক টিভির বিরুদ্ধে টিআরপি টেলিভিশন রেটিং পয়েন্ট কেলেঙ্কারির অভিযোগে তদন্ত শুরু করেছিল। যদিও বর্তমান সরকারের চাপে সেই তদন্ত বেশি দূর যায়নি, কারণ ভারতে এখন কেউ কেউ গদি মিডিয়াকে মোদি মিডিয়া বলে ধারণা করে। যাই হোক, এই অর্ণবের উপস্থাপনার ট্রাম্প কার্ড হচ্ছে তার অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিদের অসম্মান অপমান করা, ব্যক্তিগত আক্রমণ করা, প্রশ্ন করে উত্তর দেওয়ার আগেই কথা কেটে দেয়া।
তার মতামতকেই সবসময় বেশি প্রাধান্য দেওয়া। Hey, listen to me, don't shout at me. Have some decency. Listen to me. Brijmohanji, you be quiet, then I'll speak. I will not speak till you keep quiet. Now listen to me. स्टूडियो में बैठ के ढंग से गलत बात नहीं बोल सकते। मैं जो बोलूंगा आप क्या धमकी दे रहे हो मुझे? जानकारी दे रहे हैं। धमकी दे रहे हैं आप मुझे? किसको धमकी दे रहे हैं आप? 2016 সালে অর্ণব তখন টাইমস নাউর একটি জনপ্রিয় টিভি শো ফ্র্যাঙ্কলি স্পিকিং অনুষ্ঠানের উপস্থাপক। সেই অনুষ্ঠানে সুযোগ পেয়ে নরেন্দ্র মোদীজিকে পর্যাপ্ত তেল এবং মাসাজ দিয়ে এতটাই স্নিগ্ধ করেছে যে অর্ণবকে এর পর থেকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। বিজেপির এমপি মন্ত্রীরা টাকার বান্ডেল নিয়ে অর্ণবের পেছনে লেগে যায়। ধূর্ত অর্ণব গোস্বামী অত্যন্ত সুকৌশলে সেই সুযোগ কাজে লাগায়। বিজেপির মন্ত্রী এবং ব্যবসায়ী রাজীব চন্দ্রশেখরের অর্থায়নে প্রতিষ্ঠা করে ফেলে রিপাবলিক টিভি নেটওয়ার্ক। মামুলি টিভি প্রেজেন্টার থেকে হয়ে ওঠেন মিডিয়া টাইকুন। বর্তমানে নরেন্দ্র মোদীর আশকারায় ক্ষমতার দাপট দেখিয়ে রাজীব চন্দ্রশেখরকে কিক আউট করে এখন তিনি নিজেই এই পুরো নেটওয়ার্কের মালিক। সে তার দালালি দিয়ে বিজেপি সরকারের এতটাই আস্থাভাজন হয়েছে যে সে যা বলে সেটাই সত্য। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালোবাসায় অর্ণব এবং রিপাবলিক নেটওয়ার্ক গ্রুপ দিনকে রাত আর রাতকে দিন বানাতেও পরোয়া করে না। This is the first ever interview by sitting Prime Minister of India to a private television news channel in the country. So I would first like to thank you and I'm very grateful for the opportunity. In the area of foreign policy, you have taken great personal interest. आपने जितनी personal रुचि रखी है foreign policy में, शायद ही previous prime ministers ने रखी है। দর্শক, রিপাবলিক বাংলার যেই ময়ূক রঞ্জন ঘোষকে আপনারা চেনেন, তার অতিরঞ্জনের পেছনে রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর আশীর্বাদ। তার গুরু অর্ণব গোস্বামী যেই সাংবাদিকতা করে তা হচ্ছে অপসাংবাদিকতা। কালের পরিক্রমায় অপসাংবাদিকতাই এখন সাংবাদিকতা হয়ে যাচ্ছে। অর্ণব নিজেও স্বীকার করেছেন সেই কথা। সে দম্ভ ভরে সেই কথা সবাইকে বলে বেড়ায়। There is no formula in anything in life and certainly not in journalism. এভাবে মিথ্যা সংবাদ আর অতিরঞ্জিত সংবাদ পরিবেশন একসময় মিডিয়া জগতে হয়ে যাবে নিউ নর্মাল। টিআরপি বাড়ানোর জন্য সংবাদ মাধ্যমগুলো ফেক নিউজ প্রচারের প্রতিযোগিতায় নেমেছে। সেই আলামত নিশ্চয়ই অনেকেই টের পাচ্ছেন। খারাপ জিনিসের প্রতি অনুপ্রেরণা খুব দ্রুত কাজ করে। বিশ্বব্যাপী এখন ফেক নিউজের রমরমা ব্যবসা চলছে। সোশ্যাল মিডিয়াগুলো এখন ফেক নিউজের সবথেকে বড় হাব। Fake news. Fake news. Fake news. Fake news. Fake news. Fake news. আমাদের উপমহাদেশে অর্ণব, ময়ূক এবং রিপাবলিক টিভি নেটওয়ার্কের ফেক নিউজ সহ দুনিয়ার সকল ধরনের ফেক নিউজের প্রতি সাবধান থাকবেন। সত্য সংবাদ খুঁজে নেবেন। যা দেখবেন, যা শুনবেন, দয়া করে যাচাই না করে বিশ্বাস করবেন না। দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ে সংবাদ মাধ্যমগুলোর বিরাট অংশ ফেক নিউজ প্রচার করে। কারণ সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, বোকা বানানোর জন্য ফেক নিউজ বন্দুকের গুলির মতো কাজ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।